সদল বলে ডুবে মরতে হবে যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যান। বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে, এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন আপনাদেরকেও এইভাবেই মরতে হবে। তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাইতে পারবে না। সতর্ক হয়ে যান, ইতিহাস থেকে শিক্ষা নেন। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন না। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন না। আমরা কোরআন থেকে শিখবো, হাদিস থেকে শিখবো, নবীর সুন্নাহ থেকে শিখবো, সিরাত থেকে শিখবো। বাংলাদেশের মানুষ আমরা যারা ইসলামপন্থী আমরা কেউ উগ্রবাদী নই। এই পশ্চিমাদের শেখানো তন্ত্রমন্ত্রগুলো বাদ দেন। হ্যাঁ, আমরা শুধু এতটুকু চাই আল্লাহ পাকের জমিনে পুরো ইসলামটাকে আপনারা বাস্তবায়ন করেন। আমরা কি বলেছি ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে দেন? বলেছি ব্যাংকিং সিস্টেমটাকে সুদমুক্ত করেন। আমরা কি বলেছি পলিটিক্যাল সিস্টেম এগুলো সব সরাই দেন? আমরা বলেছি এখান থেকে জুলুম সরাই দেন। আমরা বলেছি শিক্ষা ব্যবস্থার যে ইসলাম বিরোধী শিক্ষাগুলো সেগুলো বন্ধ করে দেন। এই কাজগুলো করলে কি আমাদের জাতি পিছায় যাবে না লাগাবে? তো এটা তো আমাদের স্বাধীনতা। আমরা ইসলাম বাই বার্থ ইসলাম পেয়েছি, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, এটা আমাদের প্রাণের দাবি। ইসলাম কেন্দ্রিক জীবন গড়ব ইনশাআল্লাহ। এবং আমরা বাংলাদেশে কোনো অমুসলিমের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই। তারা তাদের ধর্ম তাদের মতো করে পালন করবে। আমার কথা কোরআন থেকে, কোরআনের আয়াত শুনেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারারা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করছো। যতই আপনি এভাবে ইলিশ পাঠান না কেন, ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের যে অ্যালায়েন্স আছে এরা আমাদের উপরে কোশ্চিন কালেও সন্তুষ্ট হবে না। কখন সন্তুষ্ট হবে? যখন আমরা ওদের দাসত্ব করতে যাব তখন। তাহলে দাসত্বের নাম কি স্বাধীনতা? এটাই কি স্বাধীনতার ব্যাখ্যা? তাহলে স্বাধীনতা শব্দ নিয়েও গাদ্দারি করতে আসেন। আমরা এখন থেকে ছাত্র জনতাকে পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেব ইনশাআল্লাহ। আমরা শৈথিল্যতাবাদীও নই, আবার আমরা চরমপন্থীও নই। আমরা মধ্যমপন্থী। আমরা না কোন এগ্রেসিভ কোনো অ্যাকশনে যাব, আর না আমরা এইসব বিষয়ে শিথিলতা আরোপ করব। আমরা মধ্যমপন্থী থাকবো, দাওয়াতের কাজ করব, তাবলীগের মেহনত করব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, নিজেরা দিন পালন করব, পড়াশোনা করব, আমল করব, তাজকিয়া অর্জন করব, ওলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখবো, এবং একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা ইসলাম নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আমাদের দিকে চোখ তুলে তাকাতে আসেন তখন খবর খারাপ আছে ইনশাআল্লাহ। যদি চিন্তা করেন যে পার্বত্য অঞ্চল ভাগ করে আরেকটা দেশ বানাবো, তখন আমাদের অবস্থা দেখে নেবেন ইনশাআল্লাহ। যদি চিন্তা করেন যে আমরা এইখানে চাপ দিয়ে হ্যাঁ বাংলাদেশকে কয়েক টুকরা করে ফেলাবো, এরকম যদি কোনো চিন্তা থাকে তাহলে বাঙালি এবং বাঙালি মুসলমানদের আসল চরিত্র দেখে নেবেন ইনশাআল্লাহ। সহ্য করতেছি আমরা এখন এগুলো, কিন্তু আমরা দায়িত্বশীল ভাইদেরকে বলবো আপনারাই কিন্তু সামনের লিডার। আপনাদেরকে বলবো যে বুদ্ধিদীপ্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আপনি আগান। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সুন্নাত পৃথিবীতে নাই। এসব আব্রাহাম লিঙ্কনের সুন্নাত, ওই মাও সেতুংয়ের সুন্নাত, আর মুসলিনের সুন্নাত, আর এই যে কি চেঙ্গিস খানের সুন্নাত, হ্যাঁ এইসব সুন্নাত দিয়ে কোনো কাজ নাই। আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বোঝার তৌফিক দান করেন। তিনি যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন ওই পথে আগানোর তৌফিক দান করেন।